বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আর শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আওয়ামী লীগের নেতৃত্বে সামনে আসার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে কিছু চাঞ্চল্যকর চিহ্ন দেখা দিয়েছে, কিন্তু আসল সত্যটা কি? বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। সামাজিক মিডিয়ায় বিভিন্ন মন্তব্য ও পোস্ট উঠে এসেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে কর্মরত সাংবাদিক গোলাম মর্তুজার একটি পোস্টও ভাইরাল হয়েছে। সেখানে তিনি লিখেছেন, মা ছেলের মধ্যে নেতৃত্ব নিয়ে কুন্দল এখন দৃশ্যমান। তদবির মাস্টার ছোট বোন মুখ টিপে হাসছে, সামনে আসার সুযোগের অপেক্ষায়। এই পোস্টটি সামাজিক আলোচনায় তোলপাড় সৃষ্টি করেছে এবং আমরা সেটি বিশ্লেষণ ভিত্তিক প্রেক্ষাপটে দেখার চেষ্টা করছি। সম্প্রতি আল জাজিরার ইন্টারভিউয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা দীর্ঘ রাজনৈতিক জীবনের পর অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং এটি সম্ভবত তার শেষ মেয়াদ ছিল। তিনি উল্লেখ করেছেন, সম্ভবত হাসিনা যুগের সমাপ্তি বলা যায়। এখন একটি বিষয় লক্ষ্য করুন, জয়ের বক্তব্য কেবল তার মায়ের রাজনৈতিক সময় এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে অভিমত। সে কোনো নির্দিষ্ট নেতৃত্ব গ্রহণের ঘোষণা দেননি। আর সম্প্রতি জয় বলেছিল, আওয়ামী লীগ একজন ব্যক্তির দল নয় এবং দল তার নিজস্ব রাজনৈতিক পথ অব্যাহত রাখবে। এই বক্তব্যগুলো থেকে বোঝা যায় জয় দলের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করছেন, কিন্তু নিজেকে বা অন্য কাউকে নেতৃত্বে ঘোষণা করছেন এমন ধরনের কোনো প্রমাণ নেই। অপরদিকে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা একটু আলোচনা করি। শেখ হাসিনা নিজের বক্তব্যে বা কোনো প্রকাশিত বক্তব্যে রাজনীতি থেকে সরে যাবেন এমন কোনো স্পষ্ট ঘোষণা দেননি। কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সূত্রে উল্লেখ আছে, তিনি নির্বাচন রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি সক্রিয় থাকবেন এবং দলটিকে পুনরায় শক্তিশালীভাবে পরিচালনায় ফিরাতে চান। গতকাল ভারতের দিল্লিতে দেওয়া অডিও বক্তব্যে অন্তত সেটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য হাসিনা যুগের সমাপ্তি ইঙ্গিত দিলেও নিজে নেতৃত্বে আসা বা দল ছেড়ে দেওয়ার নিশ্চয়তা এখানে নেই। বর্তমানে যেসব আইনি সিদ্ধান্ত ও প্রক্রিয়া চলছে, যেমন মামলা, তদন্ত, অন্যান্য প্রশাসনিক কার্যক্রম, এসব নিয়ে সজীব ওয়াজেদ জয় নিজেও বিভিন্ন সময় প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলেছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে সেটা রাজনৈতিক উদ্দেশ্যে আনা হচ্ছে। এই প্রেক্ষাপটগুলোকে মূলভাবে নেতৃত্বের দ্বন্দ্ব হিসেবে মানা একটু কঠিন, বরং এগুলো রাজনৈতিক চাপ, আইনি বিতর্ক এবং নির্বাচন সম্পর্কিত অবস্থানের অংশ হিসেবে দেখা উচিত। গোলাম মর্তুজার পোস্টে শেখ রেহানা সামনে আসতে পারেন এমন ইঙ্গিত বলে উল্লেখ আছে, কিন্তু কোনো আন্তর্জাতিক বা জাতীয় সংবাদ সূত্রে নেই যে শেখ হাসিনা এখন আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন বা তার নেতৃত্ব নিশ্চিত হতে যাচ্ছে। এটা জল্পনা এবং পর্যবেক্ষণ ভিত্তিক মন্তব্য। সাংবাদিক গোলাম মর্তুজার পোস্ট অনুযায়ী কিছু রাজনৈতিক দ্বন্দ্ব অভিযোজন লক্ষ্য করা যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় তার বক্তব্যে বলেছেন, তার মা এই পরিস্থিতিতে ভালোবেসে রাজনীতি থেকে সরে যেতে চাইতেন এবং দল এক ব্যক্তির উপর নির্ভর করে না। কিন্তু কোথাও বলা হয়নি যে সজীব ওয়াজেদ জয় নিজে নেতৃত্ব দিচ্ছেন বা শেখ রেহানা নেতৃত্ব নিয়েছেন। শেখ হাসিনাও এখনো কোনো স্পষ্ট রাজনৈতিক প্রত্যাখ্যান করেননি। এখানে একটি বিষয় স্পষ্ট, সম্প্রতি আমেরিকা যে জামাত ইসলামের সাথে অন্তরঙ্গতা বাড়াতে চায়, তাদের সাথে কাজ করতে চায়, এই ধরনের যে বিষয়টি চলে এসেছে, এই বিষয়টি নিয়ে আসলে তারা উদ্বিগ্ন হয়েছে। সেই কারণেই গতকালকে দিল্লিতে তড়িঘড়ি করে মূলত হাসিনা বার্তা দিয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এই 2026 সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনকে আটকে রাখার বা হতে না দেওয়ার একটা প্রবণতা এটি থাকবে, কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচন হোক এটি আওয়ামী লীগ চাইবে না কোনোভাবেই। তারা শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা অবশ্যই করবে। পাশাপাশি তাদের ভিতরের যে আভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো এটি প্রকাশ্য না হলেও মোটামুটি কিছুটা আন্দাজ করা যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাবে হয়তো শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বেই থাকছেন না বা থাকতে পারছেন না, এমনটাই হতে পারে।
রাজনৈতিক সাসপেন্স বা দ্বন্দ্ব দেখা দিচ্ছে, কিন্তু নির্দেশিতভাবে নেতৃত্বের নিশ্চয়ই পরিবর্তনের কোনো প্রমাণ এখনো নেই। তবে তাদের কার্যকলাপে মনে হচ্ছে দ্বন্দ্ব আছে, না হলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার বক্তব্যে ভিন্নতা থাকতো না, দুজনের কথা একই হতো। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আওয়ামী লীগের নেতৃত্ব কি বদলাবে? শেখ হাসিনা কি দলের নেতৃত্বে থাকবেন, নাকি নতুন কেউ সামনে আসবে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন যদি আপনি এই ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণ পছন্দ করেন।